অবস্থায় মাফ করে দাও, মাফ করিয়া দাও গো মাওলা, মাফ করিয়া দাও। তুমি মাফ না করিলে বান্দার উপায় নাই। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেউ যাইবে না। কিন্তু যেদিন ডাক আসিবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই তোর সাথী, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই তোর বাতি। দাদা গেছে বাবা গেছে, কেউ তো ফিরে আসবে না। এমন করে যাইতে হবে, বুঝেও কেন মন বুঝো না। আদরের ছেলে চলিয়া যাইবে, আব্বা বলে কেউ ডাকবে না। আদরের মেয়ে চলে যাবে, আম্মা বলে কেউ ডাকবে না। প্রাণের স্বামী চলিয়া যাইবে, প্রিয়া বলে কেউ ডাকবে না। প্রাণের স্ত্রী চলিয়া যাইবে, প্রিয় বলে কেউ ডাকবে না। কাফনের কাপড় পরতে হবে, এই কাপড় তো থাকবে না। কাফনের কাপড় পরতে হবে, এই কাপড় তো থাকবে না। ধনী হোক গরিব হোক, আজরাইল কাউকে ছাড়বে না। ইয়া রব্বুল আলামিন, শেষ ফরিয়াদ তোমার কাছে গো মাওলা, তোমার বান্দাদের চোখের পানিগুলি কবুল করে নাও। এই চোখের পানির উসিলা করে আমাদেরকে الذين آمنوا والذين هادوا والنصارى الصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون. ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين. أو كما قال تعالى في كلامه المجيد: وقال رسول الله صلى الله عليه وسلم: كفى بالموت واعظا. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه:
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی میں جانا نامو نیشا ہے ہمارا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ تاکہ شفیع مرد کامل امت مصطفیٰ بلغ العلا حسنت جمیع خصالہ لا الہ الا اللہ 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 এই কালিমা পরে বেলাল পেল কত যন্ত্রণা এই কালিমা পরে হুসাইন শহীদ হলো কারবালায় জান চলে যায় প্রাণ চলে যায় তবুও জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পরে খুবাইব পেল কত যন্ত্রণা এই কালিমা পরে হানজালা শহীদ হলো এই দরায় জান চলে যায় প্রাণ চলে যায় তবুও জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। উপস্থিত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার পর্দার নিশিন মা বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ ও ভালোবাসা। সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত করার পর আবারও এই ফাতেমাতুল করিম জামে মসজিদের মধ্যে ধারাবাহিক কুরআনুল কারীমের তাফসিরে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বলে এখনও ঈমানের ওপর অবিচল রেখেছেন। আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে আল্লাহ রব্বুল আলামিন মনোনীত ধর্ম ইসলামের ছায়াতলে আমাদেরকে প্রবেশ করার তৌফিক দান করেছেন। সেই লক্ষ্যে জবান খুলে উঁচু আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সহিত আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রব্বুল আলামিন যেই হালতে রাখে আমরা কখনো কার্পণ্যতা করব না আলহামদুলিল্লাহ বলতে, ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে সুখ দুঃখ দিয়েই পাঠিয়েছেন। সুস্থতা অসুস্থতা নিয়েই মানুষ, গুনাহ হয়ে যাবে আবার নেক কাজ করব, আবার তওবা করব, আবার মাপ চাইব। এই জন্যেই আমরা মানুষ গুনাহ করলাম আর ভাবলাম এক সময় করে নিবা, আবার তো করতেই হবে গুনাহটা, মাপ এখন চাওয়ার দরকারটা কি? এই চিন্তা এই চেতনা নিয়ে যেই মানুষগুলি এই দুনিয়াতে বিচরণ করে এমন সময় তার সামনে চলে আসে তার তওবা করার আর সুযোগ হয় না। এজন্যে চালাক মানুষ তো তারাই যারা গুনাহ হওয়ার পরে আবার অনুতপ্ত হয়ে মাওলা পাকের কাছে তওবা করে। তওবা করার দ্বারা আল্লাহ খুশি হন না নারাজ হন? নারাজ হয় কে? শয়তান কান্না পর্যন্ত করে যে এত কষ্ট করে একটি গুনাহ করাইলাম আর এই গুনাহটা করানোর পরে বান্দা মাফ চাইল, আল্লাহ মাফ করে দিল, আমার কষ্টের প্রতিদান কি হইল? কষ্টের প্রতিদান তার জিরো হয়ে গেল। এজন্য শয়তান কান্নাকাটি করতে থাকে, শয়তান আফসুস করতে থাকে। তাহলে আমরা শয়তানকে আফসুস করাইতে চাই কিন্তু আল্লাহকে নারাজ করতে চাই না। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন বলেন আমিন। আমার ভাইরা, ধারাবাহিকভাবে সূরাতুল বাকারার তাফসির চলতেছিল। আজকে শুরুতেই তেলাওয়াত করলাম সূরাতুল বাকারার ৬২ নম্বর আয়াত থেকে ৬৪ নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ পাক তৌফিক দান করলে এই আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম জেনে নিব এই ৩টি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি উপদেশ দিয়েছেন তার তরজমা জেনে নেই। আল্লাহ পাক ৬২ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি হয়েছে, ওয়ান্নাসারা, এবং যারা খ্রিস্টান হয়েছে, ওয়াসসাবিঈনা, এবং যারা সাবিঈন হয়েছে। এই ৪ শ্রেণীর মানুষকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, ওয়া আমিলা সালিহা, সাথে সাথে নেক আমল করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্যই মহা পুরস্কার রয়েছে তাদের রবের নিকট আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম
তাদের কোনো ভয় নেই, দুনিয়াতেও ভয় নেই, আখিরাতে কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানিও নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াইদ আখাযনা মিসাকাকুম, স্মরণ করো আমি আল্লাহ যখন ও বনি ইসরাইল তোমাদের থেকে দৃঢ় ওয়াদা নিয়েছিলাম। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, পাশাপাশি তোমরা আমার আল্লাহর নির্দেশ পালন করতে চাও না, এই জন্যে তুর পাহাড়টা তোমাদের মাথার উপর উঁচু করে রেখে দিলাম। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, সুতরাং তোমরা আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম তা বিকুওয়াতিন মজবুতির সাথে আঁকড়ে ধরো। ওয়াজকুরু মা ফিহি, এবং ওই কিতাব তাওরাত কিতাবের মাঝে আমি আল্লাহ যে আদেশ নিষেধগুলো করলাম ওগুলোকে ভালোভাবে তোমরা স্মরণ করো, আমল করো। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। 64 নম্বর আয়াতে বলেন সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, আমি আল্লাহ এত কিছু করার পরেও ও বনি ইসরাইলরা তোমরা তারপরেও মুখ ফিরাইয়া নিলা, তাওরাতের বিধিবিধান মানলা না, মুসা নবীকে মানলা না, আমি আল্লাহর নির্দেশগুলোকে মানলা না। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, সুতরাং যদি আমি আল্লাহর অনুগ্রহ না থাকতো তোমাদের প্রতি, ওয়া রাহমাতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি না থাকতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইতা। নাউজুবিল্লাহ। এ হচ্ছে আয়াতের তরজমা। এখন আমরা জানবো এই আয়াতগুলোর সাথে পূর্বের আয়াতের কি সম্পর্ক রয়েছে। পূর্বের আয়াতগুলোতে আমরা জানি বনি ইসরাইলের বিভিন্ন ধরনের অবাধ্যতা, অহংকার এবং আল্লাহর রসুলের কথা না মানার যে অধ্যত্ত পোষণ আচরণ তাদের ছিল, সেই আচরণের বিবরণ ইতিপূর্বে চলে গেছে এবং আল্লাহ পাকের আদেশ না মানার কারণে তাদেরকে কি শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তি সম্পর্কেও কিছু বিবরণ পিছনে চলে গেছে। ওই আয়াতের সাথে এই আয়াতের কি সম্পর্ক রইল? সম্পর্ক হচ্ছে আগের আয়াতগুলোতে যেহেতু বনি ইসরাইলের শাস্তির কথা বলেছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের চিরন্তন একটি বিধান কোরআনটাকে এমন সুন্দরভাবে সাজিয়েছেন, যেখানে আল্লাহ পাক কোনো আযাবের, কোনো গজবের, কোনো জাতির শাস্তির কথা উল্লেখ করেছেন, শাস্তির কথার সাথে সাথে আবার যারা ভালো মানুষ, নেককার মানুষ, ইমানদার মানুষ, তাদের এই নেক আমলের প্রতিদান কি হবে আল্লাহ পাক সুসংবাদ হিসেবে আবার প্রতিদানের কথাটাও সাথে সাথে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? আমরা অনেক আবেগী মানুষ, আমাদের ভিতরে আবেগ আছে কি নাই? আমাদের এই আবেগ অনেক সময় দেখা যায় সামান্য একটু উৎসাহের কারণে আবেগটা অনেক বড় হয়ে যায়, আবার দেখা যায় সামান্য একটু নিরুৎসাহের কারণে আমাদের মনটা অনেক ছোট হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করছেন, আল্লাহ আরও ভালো জানেন। কি বলেন? আল্লাহ যেহেতু ভালো জানেন, তাই আল্লাহ পাক দেখতেছেন শাস্তির কথা বলতে বলতে তো আমার বান্দা বান্দিরা হয়তো ভয়ে তারা ভীত সন্ত্রস্তগ্রস্ত হয়ে থাকবে। আমি আল্লাহর প্রতি যে তাদের আশা, আমি আল্লাহর প্রতি যে জান্নাত পাওয়ার যে একটা লোভ, এই লোভ তো তাদের ভিতরে নাও থাকতে পারে, এটা তাদের ভিতরে সবসময় যেন জারি থাকে। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন শাস্তির পাশাপাশি আবার সুসংবাদ হিসেবে জান্নাত, প্রতিদান, আখিরাতে আরাম আয়েশ, এই সবগুলোর কিছু কিছু বিধান আল্লাহ পাক শাস্তির সাথে সাথে বলে দিয়েছেন, যাতে আমরা নিরুৎসাহ না হই, উৎসাহিত হয়ে গুনার কাজ ছেড়ে দিয়ে নেকের কাজ ধরতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর করে সাজাইছেন। এই হচ্ছে
পূর্বের আয়াতের সাথে পরবর্তী আয়াতের সম্পর্ক। এবার আমাদের জানতে হবে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক যেই ব্যক্তিদের কথা বললেন তাদের একটু পরিচয় আমাদের জানা দরকার। আল্লাহ পাক প্রথমেই বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি, ওয়ান নাসারা, যারা খ্রিস্টান, ওয়াস-সাবিঈন, যারা সাবিঈন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এদের থেকে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে। দেখেন শুরুতে বলছে ঈমান, ঈমানওয়ালা যারা, পরে বলতেছেন মান আমানা বিল্লাহ, ঈমানওয়ালারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে। ঈমানওয়ালায় আবার ঈমান আনবো কেন? প্রশ্ন জাগে? বুঝেনি নেই, বুঝলে আনা প্রশ্ন জাগবে। আমরা বললাম, আমরা অনেক সময় কথায় কথায় বলি, যেমন একটা ব্যক্তি খুব ভালো মানুষ সমাজের মধ্যে, এবং সমাজের মধ্যে সে প্রচলিত হয়ে আছে যে না এই লোকটা নেককার মানুষ, এই লোকটা হাজী সাহেব মানুষ, তাই মানুষ তাকে ভালো জানে। ভালো জানার কারণে সকলের মুখে প্রচলন হয়ে গেছে যে সে হাজী সাহেব। কি সাহেব? হাজী সাহেব। ভালো মানুষ হিসেবে তাকে কি ডাকে? হাজী সাহেব বলে ডাকে। এখন যদি বলে যে হাজী সাহেব আপনি নামাজ পড়েন, তাহলে বিষয়টা কেমন হয় না? কারণ সে তো নামাজি, সে তো সব ভালো ভালো কাজ সবগুলোই করে। এখন আপনি যদি আবার তাকে বলেন যে হাজী সাহেব আপনি তো ভালো মানুষ জানি, তারপর আপনি আবার নামাজ পড়েন, এই নির্দেশটা তার জন্য কিরকম না? আল্লাহ পাক এখানে এইভাবেই বলতেছেন যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান আনো। যদি বলতে হে কাফের, তুমি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান আনো, তাহলে ঠিক ছিল, ঠিক না ঠিক? কিন্তু ঈমানদাররা আবার ঈমান আনবে কেন? প্রশ্ন রেখে দিলাম আপনাদের মাঝে। এখন আমরা জানি যে এখানে ঈমানদাররা ঈমান আনবে, তাহলে এই ঈমানওয়ালা কারা? আপনাদের প্রশ্নের জবাব হচ্ছে যে ঈমানওয়ালা এখানে যাদেরকে সম্বোধন করা হচ্ছে, এটার একাধিক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে লিখেছেন। কেউ কেউ বলেছেন যে এখানে ঈমানদার মানি হচ্ছে এই সূরার শুরুতে মানুষকে 3 ভাগে পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। প্রথমে মুনাফিক, তারপরে প্রথমে মুমিন, তারপর মুনাফিক, তারপরে কাফের, ঠিক না ঠিক? তো সর্বশেষ মুনাফিকদের পরিচয় আল্লাহ এই সূরার শুরুতে দিয়েছেন। তো মুনাফিকরা বাহ্যিকভাবে কি বলে? আমি মুমিন, আমি মুসলমান, এটাই তো মুনাফিক ব্যক্তি দাবি করে। দাবি না করুক, মুনাফিকরা নামাজ পড়ে না? রসুলের জামানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়ছে না? তাহলে মুনাফিকরা বাহ্যিকভাবে তারা বুঝাইতে চায় যে আমরা কি মুসলমান। তো জবান দিয়ে বাহ্যিকভাবে লৌকিকতা মানুষকে দেখানোর জন্যে তারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে দাবি করে, কিন্তু তাদের অন্তরটা পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারে না। আল্লাহ পাক কেমন যেন এই আয়াত দিয়ে ওই দুর্বল, ওই মুনাফিক মার্কা যে মুসলমান ঈমানওয়ালা, তাদেরকে বলতে চাচ্ছেন মুখে যেমনিভাবে তুমি সাক্ষ্য দিচ্ছ, তুমি অন্তরের দিক দিয়েও আমি আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, পরকালের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। এখানে ঈমানদার দ্বারা আরেকটা উদ্দেশ্য হতে পারে। সেই উদ্দেশ্যটা হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাব বয়ানুল কোরআনের মধ্যে লিখেছেন। তিনি বলেন এখানে ঈমানদার বলার দ্বারা কোনো তেমন সমস্যা নাই। কিভাবে? তিনি একটি উদাহরণ এনেছেন। সেই উদাহরণটা দিতে গিয়ে তিনি বলেন কোনো রাষ্ট্রপ্রধান, কোনো রাজা, কোনো বাদশাহ সে রাষ্ট্রীয়ভাবে একটা নতুন আইন চালু করল। আইন চালু করার পর তিনি যখন সংবাদ সম্মেলন করেন, এই সংবাদ সম্মেলনের মধ্যে যখন তিনি ঘোষণা দেন, তখন ঘোষণার ক্ষেত্রে যদি এভাবে বলে যে আমার মিত্র এবং শত্রু যারা আছো সকলের জন্য এই আইন সমান, এই ধরনের বক্তব্য হয় কি হয় না? মিত্র
শত্রু। আমার বন্ধু, আমার আপনজন, আমার পরিবার, তোমরা যারাই আছো, তোমরা আর আমার শত্রু যারা আছে, সকলের জন্যে এই আইন সমান। এর দ্বারা কি তার বন্ধুরা রাগ করে? আওয়াজা বলেন, রাগ করে? বাদশার বন্ধু, আশেপাশের পরিবারের যারা আছে, তারা কোনো রাগ করে না। কেন? এই জন্য করে না যে আমরা তো এমনিতেই চলতেছি ভালো, আমরা তো কোনো অকারেন্স করি না। সুতরাং এভাবে বলার দ্বারা আমাদের কোনো সম্মানহানি হয় না। আল্লাহ পাক এখানে এইভাবেই বুঝাইতে চাচ্ছেন, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সবই যারা আছে, তারা যেমন শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহ পাক ইমানদারকেও সাথে নিয়ে বলতেছেন, ও আমার ইমানদার বান্দাবান্দিরা, তোমরাও নতুন করে ইমানটাকে নবায়ন করো। সুবহানাল্লাহ। তাহলে এভাবে সম্বোধনটা, এটা অনেক সুন্দর অর্থবহ একটি সম্বোধন হয়েছে, এতে কোনো সমস্যা নেই। 2 নাম্বার, এখানে ওয়াল্লাযিনা হাদু, ইহুদি বলা হয়েছে। ইহুদি কারা? ইহুদিদের সংক্ষিপ্ত পরিচয় আমরা বনি ইসরাঈলের আলোচনার সময় করেছি। এক কথায় বুঝেন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল, তারা সকলে কি? ইহুদি। এরপরে ওয়ান নাসারা, নাসারা মানে খ্রিস্টান। এই খ্রিস্টান কারা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল, তারা হচ্ছে কি? খ্রিস্টান। ওয়াসাবিঈন, সাবিঈন কারা? এই সাবিঈনের ব্যাপারে আবার মুফাসসিরিনে কেরামদের একাধিক মত রয়েছে। কেউ কেউ বলেছেন সাবিঈন বলতে ওই জাতিকে বোঝায় যেই জাতি শুধু কালিমার প্রথম অংশ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এ অংশ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, মানে একত্ববাদের সাক্ষী দেয়, আল্লাহ এক এটা সাক্ষী দেয়, কিন্তু তারা নবী রাসূল আর মানে না। এই জাতিদেরকে কি বলা হয়? সাবিঈন। আবার কেউ কেউ বলেছেন সাবিঈ বলা হয় যারা ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকেই এমন কিছু জাতি, যেই জাতি কোনো ধর্মই মানে না, কোনো ধর্মই তারা কি মানে না, এই জাতিকে কি বলা হয়? সাবিঈ বলা হয়। আবার কেউ কেউ বলেছেন সাবিঈ হচ্ছে ওই জাতি, যেই জাতি আল্লাহকে এক বলে বিশ্বাস করে, সাথে সাথে তারা এই বিশ্বাসও করে এই দুনিয়ার মধ্যে যা কিছু হয়, এই সব কিছু করার ক্ষেত্রে শক্তি রাখে তারকারাজি। নাউজুবিল্লাহি মিন যালিক। এদেরকেও কি বলা হয়? সাবিঈ বলা হয়। যাই হোক, একাধিক পরিচয় দিলাম সাবিঈদের। তো আল্লাহ পাক বলতেছেন, ইমানদাররা, ইহুদিরা, খ্রিস্টানরা, সাবিঈ সম্প্রদায়, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং আখিরাতের প্রতি ঈমান আনো। এর পরের কথাটা খুব মূল্যবান কথা। প্রথমে ঈমান আনার কথা বললেন, এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আমিলা সলিহা। ঈমান এনে বসে থাকলেই চলবে না। আমি সাক্ষ্য দেই আল্লাহ এক। দুনিয়াতে যত নবী রাসূলগণ আগমন করেছেন, সকলেই সত্য নবী, আল্লাহ প্রেরিত রসুল, এই বিশ্বাস করলাম। আসমানি কিতাব যা রয়েছে সব কিছুই বিশ্বাস করলাম। হালাল হারামকেও সত্য বলে স্বীকার করলাম। মিথ্যা কথা ছেড়ে দিলাম। অন্যান্য সব কাজগুলো ঠিক রয়েছে, কিন্তু আমি কোনো নেক আমল করি না, আমি কোনো ভালো কাজ করি না। আল্লাহ পাক বলেন, তাহলেও তুমি জান্নাত পাইবা না। শুধু ঈমান আল্লাহ মুখ দিয়ে স্বীকার করলা, আমি আল্লাহ বলবো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলা না। তাহলে কি করা লাগবে? ঈমান আনার পরে ওয়া আমিলা সলিহা, বেশি বেশি নেক আমল করা লাগবে। আমরা সকলেই জানি ঈমানের পরিচয় 3টা জিনিসের সমন্বয়ের নাম। ঈমান কয়টা জিনিসের সমন্বয়ের নাম? আল ঈমানু হুয়া তাসদীক বিল লিসান, হুয়া তাসদীক বিল জিনান। কলব দিয়ে বিশ্বাস করা লাগবে। ইসলাম যেই বিষয়গুলো বিশ্বাসের রেখে দিয়েছে,
ওই বিষয়গুলো মন দিয়ে কলব দিয়ে বিশ্বাস করতে হবে। ইকরার বিল লিসান, মনে মনে বিশ্বাস করলেই চলবে না, সাথে সাথে জবান দিয়ে স্বীকার করতে হবে, জবান দিয়ে প্রকাশ করতে হবে। এই দুইটা শুধু করলেও চলবে না। 3 নাম্বার আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর রসুলের বিধানগুলি বাস্তবায়ন করে আমার পরিচয় দিতে হবে আমি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের নাম ঈমান? মন দিয়ে বিশ্বাস করা, জবান দিয়ে স্বীকার করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। এই 3টার সমন্বয়ের নাম পরিপূর্ণ ঈমান। আর না হয় আপনি আংশিক ঈমানদার হতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন ওয়া আমিলা সলিহা, ঈমান আনার পরে নেক আমল করো। এখানে কিছু কথা না বললে নয়। আজকে মুসলমানদের মাঝে এমন কিছু মুসলমান আছে যারা বংশীয়ভাবে মুসলমান। বংশীয় মুসলমান চিনেন? বাবা দাদা এরা মুসলমান ছিল, এদের ওয়ারিশ জন্মগ্রহণ করেছেন তাদের ধারাবাহিকতায়, ওই হিসেবে দাবি করে আমি মুসলমান। কিন্তু মুসলমানের কোনো নাম নিশানা আমল আখলাক তার ভিতরে নেই। এমন অনেক বড় বড় সেলিব্রিটি আছে যারা বিভিন্ন অভিনয় জগতের মধ্যে আছে, নিজের নাম রেখেছে খুব সুন্দর মুসলমান নাম, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নাই। শুধু তাই নয়, আমাদের সমাজের দিকে যদি তাকান, আপনি যেখানে বসবাস করেন আপনার আশেপাশের দিকে তাকান, এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কিন্তু নামাজ পড়ে না। আছে কি নাই? আবার এমন কিছু মুসলমান নিজেকে দাবি করে যে নাকি বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, নামাজ রোজা কিছুই করে না। দেখা যায় যখন পরীক্ষার সময় আসে তখন নতুন করে নামাজ ধরে, পরীক্ষা শেষ। এমন কিছু মানুষ আছে যারা বিপদের সময় বিপদ সামনে দেখেছে, মামলা মোকদ্দমায় জড়ায় গেছে, এখন নামাজ পড়ে। যখন মামলা মোকদ্দমা উড্র হয়ে গেল, সকল পেরেশানি শেষ, নামাজ আছে কি নাই? বানায় বলতেছি, প্রত্যেকটা কথা গায়ে লাগতেছে, তাই না? গায়ে লাগাইলে চলবে? চলবে। গায়ে লাগাইয়া ঠিক করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। আর গায়ে না লাগাইলে তো এই কান্দা শুনলেন, ছাইরা দিলেন আরেক কান, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তবে গায়ে লাগলে দুটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। একটা হলো বিরোধিতা করার প্রতিক্রিয়া, আরেকটা হলো যে এটা দূর করে দিবা আমার থেকে, আমি ভালো হয়ে যাব। যদি ভালো হয়ে যাওয়ার প্রতিক্রিয়া আপনার মাঝে জেগে ওঠে, আপনার হেদায়েত দিয়ে দিবেন কে? হেদায়েত কি চাইয়ে পাওয়া যায়? মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক বলেন দিনের উপরে চলবা, দিনের কাজ করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত করবা, এই যা কিছু করতে চাও দিনের লাইনে, দিনই বুঝও যদি তুমি চাও, তাহলে এটাও দেয় কে? আল্লাহ যাকে কল্যাণ মনে করেন তাকেই দান করেন। এজন্যে আমার ভাইয়েরা, দিনের উপরে চলা এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। এজন্য ওলামায়ে কেরামগণ বলেন যে দৈনিক 2 রাকাত হলো সালাতুল হাজতের নামাজ পড়া। এই হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের হাজতগুলি চাওয়া, নিজের যে ভুল ত্রুটি আছে এগুলো যেন ছেড়ে ভালো হয়ে চলতে পারি, এজন্য আল্লাহর কাছে চেয়ে চেয়ে কিছু নেওয়া। পারবো না ভাই? আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, এখানে কথা শেষ নয়। এখানে ইহুদি খ্রিস্টান সবাই মুনাফিক, তাদেরকে বলতেছেন তোমরা পরিপূর্ণভাবে ঈমান আনো। আজকে আমাদের সমাজের মধ্যে যারা আংশিক মানি না, তাদের দশা হয়ে গিয়েছে বনি ইসরায়েল জাতিদের মতো। বনি ইসরায়েল জাতি সর্বপ্রথম কি বলেছিল? যে আমরা মুসা নবীকে মানব যদি আসমানি কিতাব নিয়ে আসতে পারো।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অনেক পীড়াপিড়িতে আল্লাহ পাকের কাছে চাইলেন, আল্লাহ কিতাব দিলেন। কিতাব আনার পরে তারা বলতেছে এই কিতাব আমরা মানি না, কারণ এটা কি আল্লাহ দিছেন কি দিছেন না এটারই তো কোনো গ্যারান্টি পাই নেই। সুতরাং এই বিশ্বস্ততা আমাদের জাগাইতে হবে যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে। কিভাবে জাগাবো? আমাদের পক্ষ থেকে কিছু প্রতিনিধি নিয়ে যান, তারা দেখবে এটা আল্লাহর দিছেন কিনা। যদি দেখতে পারে, তারা বুঝতে পারে, তারা এসে সাক্ষী দেয়, তাহলে মানব। এ কথা বলার পরে তারা 70 জন নিছে না, 70 জন মনোনীত করে দিল। এই 70 জন সেখানে গেল, যাওয়ার পরে বুঝতে পারলো এটা আল্লাহর কিতাব, কিন্তু আবার তারা ঘুরে বসেছে, বলতেছে আমরা এইভাবে বিশ্বাস করতে রাজি না। আল্লাহ যদি সরাসরি কয়, আল্লাহকে যদি দেখতে পারি, তাহলেই আমরা বিশ্বাস করব এটা আল্লাহর কিতাব। আমার ভাইয়েরা, বনি ইসরাইল এই দাবি করার পরেও আল্লাহ পাক তার নূরের তাজাল্লি প্রদর্শন করলেন, সকলেই মারা গেল। তারা যখন আবার জিন্দা হইল নবী মুসার দোয়ার বদলতে, আল্লাহ পাকের এই কিতাবকে তখন তারা মেনে নিল। তাদের জাতির কাছে গিয়ে বলল, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এই কিতাব আমরা বিশ্বাস করি, তোমরা মেনে নাও। এবারও তারা শুরু করলো, আরো নতুন পায়ে তারা নতুন করে তারা বলতে লাগলো, এই কিতাবের বিধানগুলি অনেক কঠিন, এগুলি যদি একটু সহজ করে আনা যায় তাহলে আমরা মেনে নিব। নাউজুবিল্লাহ। আমাদের মুসলমান, বর্তমানের মুসলমান বলে কি বলে না, কে হুজুর নামাজ পড়মু অনেক কষ্ট, শীতকাল আর আইসা পড়ছে, এখন অজু করতে ঠান্ডা লাগে, ঠান্ডা লেগে যাবে হুজুর, ঠান্ডা কাশি, সুতরাং নামাজটা পরেই পড়মু। অনেক মা বোন আছে নামাজের সময় হইলে বিভিন্ন অজুহাত সামনে, ছোট বাচ্চা ঘরে, এই বাচ্চা একটু পর পর পেশাব করে, এই পেশাব করে আমার কাপড় নষ্ট করে দেয়, কয়টা কাপড় চেঞ্জ করব, যাক এই বাচ্চা একটু বড় হোক, এরপরে নামাজ ধরবো। আছে কি নাই? মাশাআল্লাহ, সবাই এই ক্ষেত্রে একমত। ঘরের মধ্যে এই ধরনের আমাদের মা বোন আছে। এই মাইকের আওয়াজ তো যাইতেছে নাকি? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, এরপরে অনেক মানুষ আছে চাকরি করতেছে, যেই চাকরির মধ্যে ঘুষ নিতে হয়, এই চেয়ারে বসলে ঘুষ পাওয়া যায়। তারা বলে যে আইরে অনেক কষ্টের চাকরি, কেমন যেন সোনার হরিণ, অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি, কত টাকা দিতে হয়েছে ঘুষ, এখন চাকরিটা পাইলাম, ঘুষ না খাইলে কেমনে হবে? চাকরির বয়স 10 বছর, 10 বছর খাইয়া নেই, এরপরে আমি আল্লাহওয়ালা হয়ে যাব। আছে কি নাই? অনেক মানুষ আছে যারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন, এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অসংখ্য ধরনের আপনারা জুলুম নির্যাতন করতেছেন, পাশাপাশি অনেক বাটপারি সিটারিও করতেছেন। আছে কি না এরকম? মনে করতেছেন কি করোনা গেল, অনেক লস হয়ে গেল ব্যবসার, এখন একটু শীতকালে শীত মৌসুমের ব্যবসা ধরলাম, এই জায়গায় একটু 9-6 করে একটু বেশি লাভবান হয়ে যায়, যাতে আগের ঘাটতিটা কি হয়ে যায়। আমার ভাইয়েরা, যেই চিন্তা, যেই চেতনা নিয়ে আমরা এই কাজগুলো করতেছি, আমরা নিজেকে পরিচয় দিচ্ছি যে আসলে আমি ইসলাম পরিপূর্ণভাবে মানি না, আমার মানার ইচ্ছা নাই। বনি ইসরায়েলদের মানার ইচ্ছা ছিল না, এই জন্যে তারা এত পায়তারা করতেছিল। তারা একে একে অজুহাত সামনে পেশ করে, তারা চাচ্ছিল যে এগুলো যেন না মানি, এগুলো আমরা মানতে পারবো না। শুধু শুধু কেন নবী মুসা আমাদেরকে এই বিষয়ে দাওয়াত দেন। আজকে আমাদের মুসলমানদের দশাও ঠিক এরকম হয়ে গেছে। আসলে এত অজুহাত যে আমরা বলতেছি, ওই অজুহাত আসলে কোনো অজুহাত না। মূল বিষয় হলো আমি মানব না, আমি মানতে চাই না, কেন আমাকে মানার জন্য বাধ্য করা হয়? ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, এখানে আরেকটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির বংশ দেখে তাকে জান্নাত দিবেন না। ঠিক না বে ঠিক? এ আয়াত দিয়ে এটাই আল্লাহ প্রমাণ করতে চান যে ইহুদি খ্রিস্টান সবাই যারা আছে
তারা অনেকে অহংকার বশত এই চিন্তা করতেছে যে আমরা তো নবীর বংশের, আমরা তো নবীর পরিবারের, আমরা তো অমুক নবীর উম্মত, সুতরাং ওই নবী জান্নাতে যাবে, আমাদেরকে রেখে যাবে, আমরা তো তার সাথেও বংশ হিসেবে, তার উম্মত হিসেবে এবং তার পরিবার হিসেবে জান্নাতে যেতে পারবো। এই আশা যেই মানুষগুলোর ভিতরে রসুলের জমানায় ইহুদি খ্রিস্টানদের মাঝে ছিল, ওই মানুষগুলোকে সতর্ক করার জন্যে আল্লাহ পাক বলেন, ওই তোমার বংশের ছিল নবী, তুমি নবী পরিবারের ছিলা, অমুক নবীর উম্মত হিসেবে ছিলা, এখন আর সেই অজুহাত চলবে না। আখিরি জামানার নবী চলে এসেছে, এই নবীর প্রতি ঈমান আনতে হবে, এই নবীর প্রতি কোরআন এসেছে, কোরআনের অনুযায়ী আমল করতে হবে, তাহলেই তুমি মুক্তি পেতে পারবা, জান্নাত পাইবা। অন্যথায় তোমার জান্নাত মুক্তি তোমাকে দরা ছোঁয়া দিবে না। আমার কথা বুঝে আসে ভাই, আমার ভাইরা? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগের যেমন ইহুদি খ্রিস্টানদেরকে সম্বোধন করে এই কথাগুলো বলেছিলেন, বর্তমান ইহুদি খ্রিস্টান কিয়ামত পর্যন্ত যত ইহুদি খ্রিস্টান আসবে, যারা বাইবেল নিয়ে লাফালাফি করতেছেন, যারা অন্যান্য ধর্মগ্রন্থ নিয়ে এখনও আপনারা বাড়াবাড়ি করতেছেন, মনে করতেছেন এটাও তো একসময় এক নবীর ছিল, আমরা এটা অনুসরণ করলে জান্নাতে যেতে পারবো, আমরা হেদায়েত পেয়ে যাব, না, কশ্চিন কালেও ওটা হবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের আমল করলে আল্লাহ কবুল করবেন না। ফালান ইউকবালা মিনহু, তাকিদের শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বান্দা বান্দিরা ইসলাম ধর্ম অনুযায়ী যে আমল করবে, ওই আমলটুকু এখন কবুল করব, কিয়ামত পর্যন্ত কবুল করব। কিন্তু এছাড়া অন্য পুরাতন ধর্মের কিতাবগুলি অনুসরণ করে তুমি চলো, ওই আমলগুলো আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ। সূরাতুল মাঈদায় আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে সর্বশেষ যে আয়াত নাজিল করলেন, সেই আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ও নবী, মুহারাফার ময়দানে তোমার কাছে ইসলামী সবগুলি বিধান পরিপূর্ণ করে দিলাম, এরপর আর কোনো নতুন করে সংযোজন করা লাগবে না। পাশাপাশি আমি আল্লাহ ধর্ম হিসেবে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম ধর্মটাকেই একটি পরিপূর্ণ ধর্ম হিসেবে আমি আল্লাহ মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। এটা আমাদের গর্বের বিষয় যে শেষ নবীর উম্মত হয়েছি, শেষ নবীর যেই ধর্ম সেই ধর্মের উপরে আছি। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, এছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এবার আসুন, আমরা মুসলমান হিসেবে যেইভাবে চলতেছি, যে হাদিসটুকু এখন আপনাদের সামনে বলবো, এ হাদিসটুকু স্মরণ করে নিজে নিজের প্রতি স্কেল করুন যে আসলে আমি এ হাদিস অনুযায়ী আমল করতেছি কিনা, হাদিস অনুযায়ী আমি ঈমানের তৃপ্তি স্বাদ পাচ্ছি কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাকা তু'মাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পায়, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পায়। আবার বলছি, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পায়। মান যাকা তু'মাল ঈমান রাদিতু বিল্লাহি রাব্বা, যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ হিসেবে, রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, এক নাম্বার আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে সন্তুষ্ট,
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। ইসলাম ধর্মটাকে নিজের মনোনীত ধর্ম, নিজের চলার পাথেয় হিসেবে গ্রহণ করে নিজে সন্তুষ্ট। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। 3 নাম্বার হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। কয়টা জিনিস? আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে সন্তুষ্ট। 2 নাম্বার ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট। 3 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পায় আর কেউ পায় না। সুবহানাল্লাহ। এবার আপনি নিজেকে নিজে স্কেল করুন যে আমি আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে সন্তুষ্ট কিনা, আল্লাহ যা বলে তা মানি কিনা। তাহলে বুঝবেন যে আমি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। ইসলাম ধর্ম যেই হালতেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, আমি ইসলামের প্রতিটি বিধান খেয়াল করে সব জায়গায় চলতে পারি, তাহলে বোঝা যাবে আপনি ইসলাম ধর্ম পেয়ে সন্তুষ্ট। আর যদি আপনি অফিসে গেলে পোশাক হয় একরকম, বসকে খুশি করার পোশাক, আবার যদি দেখা যায় বেড়াইতে যান সেখানে যায় আরেক পোশাক, অমুক জায়গায় গেলে এই আকীদা নিয়ে আমার বক্তব্য দিতে হবে, আর নাহলে বস খুশি হবেন না, এভাবে যদি আপনি তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন, তাহলে বুঝতে হবে আপনি রব হিসেবে পেয়ে আপনি সন্তুষ্ট না, আপনি ইসলাম ধর্ম পেয়ে আপনি সন্তুষ্ট না, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে পেয়ে আপনি সন্তুষ্ট না। আমার ভাইয়েরা, এই কথাগুলো বলতেছি, আমাদের বর্তমান পরিস্থিতি খুব খারাপ। আজকে মুসলমানের বিরুদ্ধে লেগে গেছি, এক মুসলমান অপর মুসলমানকেই ক্ষতি করতেছি। ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাফসির নামক একজন নাস্তিক আছে কি নাই? এই নাস্তিক মুসলমানদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছে এবং মুসলমানদের বিরুদ্ধে কিভাবে কাজ করলে মুসলমানদেরকে ধ্বংস করা যাবে, এই ধরনের কিছু পরিকল্পনা, এই ধরনের কিছু আলোচনা, এগুলো তারা করতেছিল একটা মিটিংয়ের ভিতরে, একটা হোস্টেলের মধ্যে। তো ওই কথাগুলি ওইটা ভিডিও আকারে ভাইরাল করে দিয়েছেন, যেই বা যে দিয়েছেন এটা এক হিসেবে ভালো হয়েছে। যে কথা বলা উদ্দেশ্য যে এই যে তাদের ষড়যন্ত্র, তারা তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, তারা আমাদের সমাজেরই কিছু মানুষ এবং আমাদের সন্তানকেই তারা মগজ দোলাই করে তারা তাদের দলের অন্তর্ভুক্ত করবে, ঠিক না ঠিক? কিন্তু আমরা মুসলমানরা এখনো সচেতন হচ্ছি না, আমরা এখনো ইসলামের সঠিক বিষয়গুলো জেনে আমল করব, এই জানার স্পিরিট আমাদের ভিতরে এখন নাই। যা আছে তালে তাল মিলিয়ে চলে যাচ্ছি, নামাজের জন্য মসজিদে আসি কিন্তু মসজিদে নামাজ পড়ে চলে যাচ্ছে, আমার নামাজটা কিভাবে হচ্ছে, আমার নামাজটা রসুলের সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, আমার সূরা কেরাতগুলো শুদ্ধ আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কারো সাথে কোনো পরামর্শ আমাদের করা লাগে না। আপনি কিভাবে বলবেন যে আপনি সঠিক উপরে আছেন? আপনি তো নিজেকে গসা মাজা দিচ্ছেন না, আপনি আপনার মতো চলার চেষ্টা করতেছেন। এই অবস্থা মুসলমানদের দুটি কারণে, একটা হচ্ছে হয়তোবা তার ভিতরে দাম্ভিকতা, অহংকার, দাম্ভিকতা আছে যে আমি জিজ্ঞাসা করলে কি মনে করবে কিছুই জানে না, অথবা আপনি এটাকে নিয়ে লজ্জাবোধ করতেছেন। কিন্তু আপনার জেনে রাখা দরকার, যেই জিনিস আপনি এই দুনিয়ায় একজনের সামনে জানার ক্ষেত্রে আপনি লজ্জাবোধ করতেছেন, কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে যখন আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি এই কাজটা কেন করো নাই, তখন আপনি এই এত মানুষের সামনে কিভাবে জবাব দিবেন যে আল্লাহ আমি এই বিষয়টা জানতে পারি নাই, না জানার কারণে আমি আমল করতে পারি নাই? তখন কি লজ্জা লাগবে না? কম লাগবে না বেশি লাগবে? কিন্তু ওই দিনের লজ্জা কোনো কাজে আসবে?
এই জন্যে আমাদের আখিরাতের দিকে তাকিয়ে হলেও আমাদের এই লজ্জা দূর করে দিতে হবে, আমাদের এই অহমিকা অহংকার এগুলো মন থেকে দূর করে দিতে হবে, যাতে করে ইসলামের প্রতি চলার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা না হয়। আমার ভাইয়েরা, অনেক কথা বলে ফেললাম এই এক আয়াতের ভিত্তিতে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনার পরে নেক আমল করতে থাকবে তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে মহা পুরস্কার, পাশাপাশি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো পেরেশানিও নেই। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নাকি আল্লাহর বন্ধু হইতে পারবে, কি হইতে পারবে? আওয়াজ দা বলেন। আল্লাহর বন্ধু যারা হইতে পারবে, আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদেরও কোনো টেনশন নাই। আমরা যদি আল্লাহর বন্ধু হইতে পারি, আল্লাহর বন্ধু হওয়ার জন্য বেশি কিছু করা লাগে না। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, মাঝে মধ্যে কিছু নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ, এই আমলগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন আর আল্লাহ পাক যেই কাজগুলো করতে নিষেধ করেছেন এগুলো থেকে বেঁচে থাকেন, আল্লাহর ওলি হওয়া সহজ। সুবহানাল্লাহ। কোনো হুজুরের কাছে যাইতে হইব না যে হুজুর আপনি আমার আল্লাহর ওলি বানায় দেন। কোনো পীর সাহেবের কাছে যাইতে হইব না যে পীর সাহেব আপনি আমাকে আল্লাহর ওলি বানায় দেন, আপনি আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যান। উনি জান্নাতে যাবে গ্যারান্টি আছে? তাহলে জান্নাত চাইব কার কাছে? সিরাতুল মুস্তাকিমের পথ চাইব কার কাছে? হেদায়েত চাইব কার কাছে? কোনো মানুষের কাছে চাইলে লাভ নেই। তবে দিক নির্দেশনার জন্য আপনি যেতে পারেন, দিক নির্দেশনা। এরপরে উল্টা পাল্টা বাবার কাছে গেলে হবে? তাহলে তো সিরাতুল মুস্তাকিমের জায়গায় দেখাই দিব বুড়িগঙ্গা নদী নাকি? আমার ভাইরা, আমরা সবাই বুঝি, এরপরেও অনেকে বাবার সিলসিলা ধরে রাখছি, দাদার সিলসিলা ধরে রাখছি, যে দাদাই ওই দরবারে যাচ্ছে, জানে ওখানে সেজদা দিতে হয়, দাদাই গেছে বাবাই গেছে, এখন আমারও যেতে হবে। কারণ আর না হয় দাদা বাবা ওনারা নারাজ হয়ে যাবেন। বান্দাবান্দিরে রাজি করলাম, আল্লাহরে নারাজ করলাম, কাজটা ভালো না খারাপ? আল্লাহকে রাজি রাখলাম, বান্দাবান্দিরে নারাজ রাখলাম, ভালো না খারাপ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন যে তোমরা এমন কোনো কাজ কইরো না যেই কাজ করলে বান্দা খুশি হয়, আল্লাহ নারাজ হয়। আমার বাবা মা যদি আমাকে কুফরি করতে নির্দেশ দেয়, শিরিক করতে নির্দেশ দেয় এবং গুনাহ করতে নির্দেশ দেয়, আমি আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমার বাবা মার এই কথাগুলো আমি মানব না। আর আমার বাবা মা আমাকে এই ধরনের অন্যায় কাজের নির্দেশ দেয় না, এবং আমার বাবা মাও সে মুসলমান না, অন্য ধর্মের কাফের মুশরিক, কিন্তু আমাকে কুফরি করার নির্দেশ দেয় না, তাহলে আমার বাবা মা যা বলবো আমি তা মানব। ঠিক না বেঠিক? কথা বুঝেন তো? বাবা মা বেঈমান হয়েও যদি আপনাকে কুফরির নির্দেশ না দেয়, আল্লাহর নাফরমানির নির্দেশ না দেয়, তাহলে তাদের কথা কি মানা যাবে? তাদের শুশ্রূষা করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে। আর আমার বাবা মা যদি মুসলমানও হয় আর সে যদি আমাকে কুফরি করার নির্দেশ দেয়, আল্লাহর নাফরমানির নির্দেশ দেয়, তাহলে আমি এই বাবা মার কথা মানতে রাজি না। আমার ভাইরা, এবার আসুন ৬৩ নম্বর আয়াতে বনি ইসরাইলদের থেকে আল্লাহ পাক যে ওয়াদা নিয়েছিলেন, কোন ওয়াদা? আমি ঘটনা বলে ফেলছি। সর্বশেষ যখন তাদের কাছে তাওরাত কিতাব নেওয়া হইল, তখন তারা কি বলল? এই বিধান মানি না, এই বিধান কঠিন, একটু সহজ করে আনো। এবার আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যের সীমায় গেলেন, সুযোগ যে দিলেন সুযোগের শেষ রেখায় গেলেন। এবার গিয়ে আল্লাহ রব্বুল আলামিন
বনি ইসরায়েলদেরকে বলেন, ও বনি ইসরায়েল, তোমরা কি মানবা না? বনি ইসরায়েলরা নবী মূসাকে উত্তর দেয়, যেহেতু বিধানগুলি কঠিন, একটু সহজ করে আনেন, তারপরে মানব। আল্লাহ পাক এবার বলেন, নবী মূসা আপনি একটু চুপ থাকেন, কিভাবে মানাইতে হয় আমি আল্লাহ ভালো বুঝি, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ও জিবরাইল, তুর পাহাড়টাকে নিয়ে আসো। বনি ইসরাইল জাতি 6 লক্ষ, তারা যেখানে অবস্থান করতেছে তাদের মাথার উপরে নিয়ে এই তুর পাহাড়টাকে তুলে ধরো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার উপরে এই পাহাড়টাকে যখন তুলে ধরল, তখন কি আকার ধারণ করল? সূরাতুল আরাফ 9 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন নমুনা হিসেবে বলতেছেন, ওয়া ইয নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লাতুন। তাদের মাথার উপরে এমন ভাবে দেওয়া হইল, মনে হচ্ছে যেন তাদের মাথার কাছাকাছি বিশাল একটা ছায়া তাদেরকে আঁকড়ে ধরে রাখলো। এমন পরিস্থিতি যখন বনি ইসরাইল দেখল, কাআন্নাহু যুল্লাতু ওয়া যান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম। তারা এবার মনে করতেছে এই পাহাড়টা বুঝি আমাদের উপরে পড়ে যাবে, আমাদের উপরে পড়ে গেলে তো আমরা পিষ্ট হয়ে মারা যাইব, সুতরাং আল্লাহর কথা মেনে নেওয়াটাই আমাদের বাঁচার উপায়। সুবহানাল্লাহ। এত বাঁকা জাতি এখন বলতেছে, ও মুসা, আমরা তাওরাত কিতাব মানমু, এখন এই যে পাহাড়টা এটা যদি পড়া যায়, তোমার আল্লাহরে কও পাহাড়টা যেন আমাদের উপরে না ফালায়। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আল্লাহ এখন বলছে সেজদা দিতে, সেজদা দাও। সেজদা দিতে গেছে, সেজদা দিয়ে ডান কাতে সেজদা দেয়, দিয়ে আবার এইভাবে তাকাইতেছে যে পড়া যায় কিনা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ডান কাত হয়ে এক সাইড দিয়ে সেজদা দিচ্ছে, আরেক সাইড দিয়ে দেখতেছে যে পাহাড়টা না জানি পড়ে যায়। কাআন্নাহু যুল্লাতু ওয়া যান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম। আল্লাহ কোরআনেই বলতেছেন যে তারা মনে করতেছিল যে না জানি পাহাড়টা এখনই আমাদের মাথার উপরে পিষ্ট হয়ে পড়ে যাবে। আমার ভাইয়েরা, যাদের মানার মাদ্দা আছে, মানার ইচ্ছা আছে, তারা কি এই ধরনের পায়তারা করে? কোনো অজুহাত দেখাইতে পারে না। আমরা মুসলমানরা তাই করতেছি, বিভিন্ন অজুহাত দেখাচ্ছি, মনে করতেছি যে হুজুরে বুঝ দিলাম, বা আমার সহপাঠী আমাকে নামাজের কথা বললো, অন্য আমলের কথা বললো, এটা না করলাম, একটু বুঝ দিয়ে তার থেকে পার পাইলেই তো আমি বেঁচে গেলাম। আসলে এটা বাঁচাই কি আসল বাঁচা? আখেরাতের বাঁচাই হচ্ছে আসল বাঁচা। আখেরাতে যদি আপনি মুক্তি না পান, এই ক্ষণস্থায়ী মানুষের থেকে আড়াল হওয়ার সুযোগটুকু পাওয়া, এটাকে যদি আপনি মনে করেন এটাই আমার চিরন্তন বাঁচা হয়ে গেল, তাহলে আপনার চেয়ে বোকার কেহু না। আমার ভাইয়েরা, এই বনি ইসরায়েল জাতিদেরকে আল্লাহ পাক এবার বললেন যে তোমরা মানবা না, মানার সিস্টেম আমি আল্লাহ জানি। পাহাড়টাকে এইভাবে ধরে যখন দিলেন, তখন আল্লাহ পাক বললেন, খুযু মা আতাইনাকুম বিকুওয়া। তোমরা যে এবার স্বীকার করলা আমি আল্লাহর বিধিবিধানগুলো মানবা, নবী মূসাকে তাওরাত কিতাব দিলাম, এই কিতাবটা তোমরা মানবা, পালন করবা, তেলাওয়াত করবা। সুতরাং এই কিতাবটা পড়বা, লামসাম ধরলে হবে না, মজবুতির সাথে ধরতে হবে, বিকুওয়াতিন, শক্তির সাথে, যাতে করে এই আমল আর মৃত্যু পর্যন্ত না ছাড়ো, এমনভাবে আমল শুরু করে দিতে হবে। ওয়াজকুরু মা ফিহি, আর তাওরাত কিতাবের একটা বিধান মানবা, 5টা ছেড়ে দিবা, তাও চলবে না। ওয়াজকুরু মা ফিহি, মা ফিহি, তাওরাত কিতাবে যা রয়েছে সবগুলো তোমরা পরে পরে আমল করবা, একটাও ছাড়তে পারবা না। সুবহানাল্লাহ। কিন্তু তারা পরিপূর্ণভাবে মানে নাই। এটা সামনের আয়াতে আসতেছে। এখানে দুটা কথা বলি। আমরা যারা অজুহাত দিয়ে ইসলামের কয়েকটা বিধান মানি, কয়েকটা মানি না, তাদের আরেকটা উদাহরণ শুনেন। অনেক যুবক যুবতী আছে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আছে কি নাই? এখানে আমি জরিপ চালাইলে অনেকজন পাবো, তো আমি জরিপে যাচ্ছি না। তাহলে নামাজ পড়ে
যথাসময় 5 ওয়াক্ত নামাজ, সুন্নতি পোশাক পরারও চেষ্টা করে, কিন্তু খালতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, যত বোন আছে সকল বোনের সাথে মজা করে, কথা বলে, ঠাট্টা বিদ্রুপ করে, ঘুরতে যায়, বেড়াইতে যায়, বেপরদায় চলে। আছে কি নাই? এবার আসুন, ইংলিশ আইসা আমাদেরকে, আমাদের যুবক যুবতীদেরকে এই ব্যাপারে ধোঁকা দিয়ে চলার জন্য আরো সহজ করে দিছে। যদি বলা হয় তুমি কার সাথে দেখলাম অমুক জায়গায় রিক্সা দিয়ে যাচ্ছ, একটা লেডিস, হুজুর আমার কাজিনের সাথে যাচ্ছিলাম। কাজিন পুরুষও বুঝায়, মহিলাও বুঝায়, ঠিক না বেটি? কাজিন খালাতো ভাইও বুঝায়, খালাতো বোনও বুঝায়, ফুফাতো ভাই, ফুফাতো বোন বুঝায় কি বুঝায় না? কাজিনের সাথে গেছি। বাসায় আসলে বাবা মা জিজ্ঞেস করে কোথায় গেছিলা? কাজিনের সাথে ঘুরতে গেছিলাম। বাবা মা তার জিজ্ঞাসা না, কাজিনকে তোর খালতো ভাই না খালতো বোন জিগাইব? এখন ইংলিশ শব্দ আইসা এমনভাবে সহজ করে দিছে, আমাদের যুবক যুবতীরা ওই পায়ে তারা ওইভাবে তাদের গলত যে পথ, এই গলত পথের মধ্যেই আছে। আবার বলে আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি। আপনি তো শরীয়তের মোটা মোটা 5টা বিধান আনা পালন করেন, বাকি যে 20টা বিধান রয়েছে সেগুলো পালন করবে কি? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও ইমানদাররা, ইমান আনছো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক মানলা না, এই ইমান তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক তাই তো পরের অংশে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অবলম্বন করে কিছু মানবা কিছু মানবা না। এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের পথ অবলম্বন করবা, ধ্বংস হয়ে যাইবা। তোমার এই নামাজ, তোমার এই রোজা, তোমার এই হজ, তোমার এই যাকাত তোমার কোনো কাজেই আসবে না। তাই তো প্রতিটি মুসলমানের পণ করা দরকার, প্রতিটি মুসলমানের ওয়াদাবদ্ধ হওয়া দরকার। আজকের পর থেকে আমরা ইসলামের বিধান পরিপূর্ণভাবে মানব, আংশিক মানব না, ওই কাতারে যাইতে চাই না। ঠিক না বেঠিক? হাত উঠাইয়া দেখান। আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলেন আমিন। আমাদের মা বোনরাও শুনতেছেন, আপনারাও চেষ্টা করেন ইসলামের প্রতিটি বিধান জানবেন আর মানবেন। এই আগ্রহ নিয়ে পরিবারটুকু আপনারা সংশোধন করার চেষ্টা করেন। আপনি অর্ধেক করেও যদি মারা যান, তারপরও দেখবেন যে আপনি হয়তোবা আপনার চেষ্টা যেহেতু আছে, আপনার নিয়ত যেহেতু ভালো ছিল, এই কাজ আপনি দেখে যাইতে পারেন নাই, আপনার নাতিরা, আপনার পতিরা, হয়তোবা পরবর্তী প্রজন্ম তারা দেখতে পারবে যে আপনার ফ্যামিলির মধ্যেই দেখা যাবে 10 জন আলেম তৈরি হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য আমাদের ওই নিয়ত নিয়ে চলতে হবে। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, চেষ্টা করে যান। আপনি একটু লামসাম সমস্যা করলো, আপনি হাল ছেড়ে দিলেন, এরকম যেন না হয়। আপনার চেষ্টা আপনি করে যাইতে থাকেন, যা প্রয়োজন, যেইভাবে রাগ দেওয়া প্রয়োজন ওইভাবে আপনি শাসন করে আপনি এই লাইনে রাখার চেষ্টা করেন। আল্লাহ না করুক আপনি মারা গেলেন, হতে পারে তার দায়িত্ব আরেকজন আপনার পরিবার থেকে নিল, সে এক পর্যায়ে আলেম হয়ে গেল। আপনার সদকায়ে জারিয়ার সম্পদ, সদকায়ে জারিয়ার চারা আপনি জমিনে লাগাইয়া গেলেন। কবরে যতদিন আপনার এই সন্তান যত নেক আমল করবে, এই নেক আমল দ্বারা সে যত সওয়াব পাবে, এই পরিমাণ সওয়াব আপনার আমল নামায়ও চলে যাবে। সুবহানাল্লাহ। এত সহজ কাজগুলো আমরা করতে চাই না। আমরা মনে করি যে সম্পদ হোক, এরপরে একটা বড় খরচ কর্ম বা বড় অঙ্কের সম্পদ কোনো ভালো জায়গায় দান করে দিব, তাহলেই তো আমি অনেক কিছু পেয়ে গেলাম। আপনার ওটাই যে আল্লাহর দরবারে কবুল হয়েছে এটার কোনো গ্যারান্টি আছে? কিন্তু সদকায়ে জারিয়ার এই কাজটার ব্যাপারে আল্লাহর রসুল তিনি বলে দিয়েছেন, যার কারণে আপনি এই ধরনের কাজ করলে এতে কোনো সন্দেহ নেই, সে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজের সওয়াবে আপনার আমল নামায় যাবে, গুনার আমল যাবে না। আপনি তো চেষ্টা করছেন নেককার বানানোর জন্য। আর যদি আপনি আপনার সন্তানকে সারে গামা পাদানিশা শিখানোর জন্যে সকালবেলা মাস্টারের কাছে নিয়ে গেলেন, এই গান সে শিখলো, যেই মঞ্চে দাঁড়াইয়া মেয়েটা গান গাইল, ওই মঞ্চের মধ্যে পুরুষই থাকে, নারীও থাকে,
সবই থাকে। এই পুরুষদের সামনে বেহায়াপনার সাথে সে যত কাজ করল, আপনি বাবা হিসেবে মঞ্চের মধ্যে মেয়ের গান শুনে আপ্লুত হয়ে, আবেগ আপ্লুত হয়ে আপনার চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। আমার মেয়ে, ছোট মেয়ে, এখন কত বড় হয়েছে, মেয়েটা আজকে সিঙ্গার হয়ে গেল, আজকে কি সুন্দরভাবে গান শোনাইল, আপনার আনন্দের অশ্রু চলে আসে। আমার ভাইয়েরা, এই অশ্রু আপনি দুনিয়াতে যে আনন্দের অশ্রু দেখতেছেন, হাসরের মাঠের মধ্যে এই অশ্রু হয়ে যাবে আপনার দুঃখের অশ্রু। এই দুঃখের অশ্রু আপনি কখনো মুছতে পারবেন না। আপনার গুনাহ অনুযায়ী আপনার চোখের পানি দিয়ে আপনার শরীরে পানি জমবে, আপনার জায়গার মধ্যে পানি থাকবে। আপনি যেই পরিমাণ গুনাহ করবেন ওই পরিমাণ আপনার বডিটা পানির মধ্যে ডুবে থাকবে। আপনি যদি আপনার মানুষ, আপনি যতটুক এর চেয়ে বেশি যদি অন্যায় করে থাকেন, তাহলে আপনার গুনার পরিমাণ অনুযায়ী পানিও আপনার মাথার উপরে চলে যাবে। আপনি হাবুডুবু খাবেন, আপনাকে রক্ষা করার মতো কেউই থাকবে না। থাকবেন কে? কিন্তু আপনি যদি মুক্তি পাওয়ার মতো এমন কোনো আমল করে যেতে না পারেন, তাহলে আল্লাহ পাক আপনার হিসাব, আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দিবেন। ঠিক না বেঠি? এই জন্যে যথাসময়ে নিজেদের সন্তান, নিজেদের নাতি পুতি, তাদের ব্যাপারে যথাসময়ে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সঠিক দিন শিক্ষা দেন। প্রাথমিক দিন হলেও তাদেরকে শিক্ষা দেন। দেওয়ার পরে এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যা বানাইতে চান তা বানান, কিন্তু তার মৌলিকভাবে ধর্মের বিষয়গুলো যদি প্রাথমিকভাবে সে অর্জন করতে পারে, এই ধর্মের কিছু বিষয় তাকে চলার জন্যে আল্লাহ পাক সহজ করে দিবেন। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বলতেছিলাম বনি ইসরাইল জাতি তারা আংশিক মানতে চাইছিল, এরও চাপে পড়ে। এখানে একটা প্রশ্ন জাগে, প্রশ্নটা হইল যে এই যে বনি ইসরাইলদেরকে আল্লাহ বাধ্য করলেন পাহাড় দিয়ে এই মানতে হবে আমলগুলি, এই জায়গায় প্রশ্ন আসবে। যারা বোঝেন তারা এই প্রশ্ন করবেন যে হুজুর, ইসলাম ধর্ম মানার জন্যে, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে তো বাধ্যবাধকতা নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন না, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে বাধ্যবাধকতা নেই। এটা কোরআনের কথা। তাহলে বনি ইসরাইলদেরকে ধর্মের ব্যাপারে বাধ্য করতেছেন নাকি অন্য কোনো ব্যাপারে বাধ্য করতেছেন? এই প্রশ্নের জবাব হইল, বনি ইসরাইলরা নবী মুসার প্রতি ঈমান আনছে, আনার পরে এখন হচ্ছে আল্লাহর বিধান, তাওরাত কিতাবে যে বিধানগুলি দিয়েছে এই বিধানগুলি মানতে চাচ্ছে না, কিন্তু ঈমান তো আগেই নিয়ে এসেছে। তাহলে ঈমান আনার ব্যাপারে আল্লাহ এ পাহাড় তাদের উপরে চাপাইয়ে দেন নাই, দিছেন হচ্ছে ঈমান আনার পরের কাজ, আমল করার ব্যাপারে তারা কার্পণ্য করতেছে। আমল করার জন্য তাদেরকে এই চাপ, এই বাধ্যবাধকতা তাদেরকে দেওয়া হয়েছে। বুঝে আসছে কথা? আমার ভাইয়েরা, বর্তমানেও কোনো ব্যক্তি অন্য ধর্ম পালন করে, তাদেরকে আমরা বাধ্য করে মুসলমান বানাইতে পারবো না, এটা ইসলাম শিক্ষা দেয় নাই। তবে যারা মুসলমান হয়ে গেছে তারা যদি কোনো আমল না করতে চায়, শরীয়তের কোনো কাজ তারা শরীয়ত খেলাফ করতে চায়, তো রাষ্ট্রপ্রধান যদি চায় যে ধর্মের ব্যাপার তুমি কেন মানো না, তুমি এই বিধানটা কেন না করলা না, তুমি এই অপরাধটা কেন করলা, এটা ধর্ম হিসেবে তো এটা ঠিক হয় নাই, এই হিসেবে রাষ্ট্রপ্রধান শাস্তি দিতে পারবে। সেই শাস্তি আমার মাথা পেতে নিতে হবে, এটা মানতে আমি বাধ্য। বুঝে আসছে কথা? কিন্তু আমার ভাইয়েরা, আমাদের এখন তো সারা পৃথিবীতে রাষ্ট্র চালায়, যেই রাষ্ট্রপ্রধান হয় বলে ধর্ম যার যার, ধর্ম যার যার, রাষ্ট্র আমার। কথা বুঝেন? ধর্ম যার যার, ধর্মের অজুহাত দিয়ে আমার সরকারের বিরুদ্ধে কথা বলবেন চলবে না। ধর্ম আপনার আপনার, রাষ্ট্র চালাবো আমি, আমার মতো আমি চালাবো, মানব রচিত বিধান দিয়ে আমি ধর্ম রাষ্ট্র চালাবো, এটাই বুঝাইতে চায়। ধর্ম যার যার, রাষ্ট্র আমার। আমার ভাইয়েরা, এটা হচ্ছে মানুষকে, মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য বড় একটা সুযোগ। এই জন্য দেখবেন টকশোর মধ্যে যারা বয়, এগো যদি আচ্ছা ধরে আপনি পিটান, তাহলে আপনার শরীরের যেই জিদ মজবে না, মজবে? এরা মনে করে এরা খুব পপুলার হয়ে গেছে, তাদেরকে যে কত জুতা মানুষ মারতেছে মনে মনে, এটা তারা বুঝতেও পারে না।
হতে পারে এমন সময় হবে যদি এই হালতেই তারা মারা যায়, আল্লাহ না করুক, তাহলে তাদের কবরে পর্যন্ত মানুষ জুতাদা পিটাইবে। হবে না এরকম? ইতিহাস আছে বাংলাদেশে, ইতিহাস আছে। তাহলে তারা কি এই ইতিহাস ভুলে গেছে? টেলিভিশনে টকশোর মধ্যে বসতেই এই কথাগুলো বেশি বলে। কেন ইসলাম ধর্মের এই বিধানটা, এটা কেন সবাইকে মানতে হবে? রাষ্ট্রধর্ম ইসলাম কেন থাকবে? অন্য ধর্মের মানুষ আছে না? আরে তুমি যে দুনিয়াতে আসছো, কিভাবে আসলা? কে পাঠাইলো তোমাকে? তুমি দুনিয়ার মধ্যে খাচ্ছ, লচ্ছ, সুস্থ হচ্ছ, অসুস্থ হচ্ছ, এই সবগুলো কে করতেছেন? আল্লাহ। সে আল্লাহরে ভুলে গেছো? আল্লাহ তো এই শর্তেই দুনিয়াতে পাঠাইছেন যে আমি তোমাদেরকে খলিফা, আমার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠাইতেছি। আমার যে কাজগুলি আমি দিব, এই কাজগুলি তোমরা দুনিয়াতে বাস্তবায়ন করবা। সুতরাং রাষ্ট্র যারা চালায়, রাষ্ট্রপ্রধান যারা আছে, তাদের আল্লাহ রসুল বলছেন, ইহুদিরা যেহেতু আশুরা মুহররমের 10 তারিখে একদিন রোজা রাখে, ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, ও আমার উম্মতেরা, তোমরা ইহুদিদের সাথে মিল রাখতে আমরাও যদি সীমা লঙ্ঘন করি, শাস্তি দিবেন কে? এই জন্য আল্লাহ রাসূলের বিধানগুলি জানা, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহ আমাকে সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সকলে দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম ভাইরা, অনেকে আপনাদের কাছে দোয়া চাইছেন, বিশেষ করে এক ভাই সোহেল নামক এক ভাই, তার সন্তান অসুস্থ, হসপিটালে আছে। জুমার সময় আপনাদের কাছে দোয়া চাইছেন। আসলে ছোট বাচ্চা হয়েছে মাত্র কয়েকদিন বা 3-4 দিন, আবার অসুস্থ হয়ে হসপিটালে আছে। আপনাদের কাছে দোয়া চাইছে, আপনারা কাছে দোয়া করবেন। রুবেল ভাই, দোকানদার রুবেল ভাই, তিনি দোকান নতুন করে সাজিয়েছেন, আপনাদের কাছে দোয়া চাইছেন, আল্লাহ পাক যেন বরকত দান করে। এভাবে আরো অনেকে দোয়া চেয়ে সংবাদ পৌঁছাইছেন, অনেকে পৌঁছাইতে পারেন, এই সকলের জন্য দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين برحمتك وبركتك وبركتك لكم أمرك ফরমান বান্দা বান্দি এশারের নামাজের পর থেকে দীর্ঘ সময় কোরআনুল কারীমের তাফসীর করলাম গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, বিভিন্ন তাসবিহ তাহলিল তোমার হাবিবের শানে দুরূদ ও সালাম পেশ করলাম। এই আমলগুলোর ভুল ত্রুটি মার্জনা করে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিনের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আখিরি জামানার নবী, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবীর রওজা ধারে সোনার মদিনায় পৌঁছায়া দাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকের মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী সামান্য পরিমাণ ঈমান নিয়ে পৃথিবীর আনাচে কানাচে শুয়ে আছে গো মাওলা, তাদের কবরগুলোতে হাদিয়া পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে মাওলাল করিম, আমরা যারা এখানে হাত উঠাইলাম, আমাদের প্রত্যেকের হারানো পিতা মাতা,
দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গেছে, মাওলাল কারীম তাদের কবরগুলোতে হাদিয়া পৌঁছায়া দাও। মাওলাল কারীম সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি গো মাওলা, আমাদের সকলকে হায়াতে তৈয়্যিবা নসিব করো। মাওলাল কারীম আমাদের সকলকে দিনদার বানায়া দাও, আমাদের মা বোনদেরকে দিনদার বানায়া দাও, আমাদের সন্তানগুলোকে বাবা মার বাধ্য সন্তান বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, আমাদেরকে সেই পথে চলবার তৌফিক দান করো। ইয়া মাওলাল কারীম, ইয়া রাব্বাল আলামিন, অনেক মানুষ অসুস্থ গো মাওলা, সকলকে শিফায়ে আজেলা কামেলা দায়েমা নসিব করো। সুস্থ বানাইতে তোমার মুহূর্তের সময় লাগে না, তাই তোমার শাফি নামের ওসিনায় সকলকে সুস্থ বানায়া দাও। মাওলাল কারীম, অনেকে দোয়া চেয়েছে, কারো আব্বা অসুস্থ, কারো আম্মা অসুস্থ। ইয়া রাব্বাল আলামিন, এই বাবা মা কত বড় সম্পদ গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, এই বাবা মা গুলোকে তুমি পরিপূর্ণ সুস্থ বানায়া দাও। বাবা আমার বেশি বেশি সেবা করার তৌফিক দাও। মাওলাল কারীম, বাবা মার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দাও। ইয়া পাক পরওয়ারদিগার, অনেক মানুষ চাকরি করে, খেত খামারি করে, বিদেশের বাড়িতে থাকে, ব্যবসা বাণিজ্য করে গো মাওলা, প্রত্যেকের কাজকর্মের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করো। ইয়া মাওলাল কারীম, যারা বিদেশের বাড়িতে আছে, ইয়া মাওলাল কারীম, কত কষ্ট করে বিদেশের মধ্যে কাজ করে গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, আমাদের এই প্রবাসী ভাই বোনদেরকে তোমার কুদরতি হাতে রেখে দিলাম, তুমি তাদের জামিনদার হয়ে যাও। সর্বপ্রকার আপদ বিপদ থেকে হেফাজত করো মাওলাল কারীম। আমরা যারা দেশের মধ্যে আছি গো মাওলা, আমাদের সকলকে মিল মোহাব্বতের মধ্যে চলবার তৌফিক দান করো। সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দাও, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। ইয়া মাওলাল কারীম, আমাদের সকলকে ওই পথে চলার তৌফিক দাও যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি। মাওলাল কারীম, আমাদের সকলকে কোরআন পড়নেওয়ালা বানায়া দাও, আমাদের সকলকে দ্বীন ইসলামের উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দাও। ইয়া মাওলাল কারীম, এই তাফসীরুল কোরআনকে কবুল করে নাও, এই মসজিদকে কবুল করে নাও, এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নাও। মাওলাল কারীম, এই মসজিদ যারা দান করলো তাদের মনের আশাগুলি পূর্ণ করে দাও। ইয়া মাওলাল কারীম, এই মসজিদকে কেন্দ্র করে গোটা এলাকার মধ্যে, আমাদের দেশের মধ্যে খাস রহমত বরকত নাজিল করো। মাওলাল কারীম, যারা দোয়া চেয়ে সংবাদ পৌঁছাইছে এবং যারা পৌঁছাইতে পারে নাই গো মাওলা, তুমি তো সকলের অন্তরের খবর রাখো, তাই সকলের দিলের নেক মাকসাদগুলি পূর্ণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, শেষ ফরিয়াদ তোমার কাছে গো মাওলা, এই দুনিয়ায় থাকা অবস্থায় মাওলাল কারীম আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরে মাওলাল কারীম এই গুনাহ নিয়ে থাকতে পারবো না গো মাওলা। মাওলাল কারীম, দুনিয়াতে থাকা অবস্থায় মাফ করে দাও, মাফ করিয়া দাও গো মাওলা, মাফ করিয়া দাও। তুমি মাফ না করিলে বান্দার উপায় না। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, আসছ একা, যাইবা একা, সঙ্গে কেউ যাইবে না। কিন্তু যেদিন ডাক আসিবে কবর মাঝে শুইতে,
জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাই দে। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই তোর সাথী, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই তোর বাতি। দাদা গেছে, বাবা গেছে, কেউ তো ফিরে আসবে না। এমন করে যাইতে হবে, বুঝেও কেন মন বুঝো না। আদরের ছেলে চলিয়া যাইবে, আব্বা বলে কেউ ডাকবে না। আদরের মেয়ে চলে যাবে, আম্মা বলে কেউ ডাকবে না। প্রাণের স্বামী চলিয়া যাইবে, প্রিয়া বলে কেউ ডাকবে না। প্রাণের স্ত্রী চলিয়া যাইবে, প্রিয় বলে কেউ ডাকবে না। কাফনের কাপড় পরতে হবে, এই কাপড় তো থাকবে না। কাফনের কাপড় পরতে হবে, এই কাপড় তো থাকবে না। ধনী হোক গরিব হোক, আজরাইল কাউকে ছাড়বে না। ইয়া নবীর শেষ ফরিয়াদ তোমার কাছে গো মাওলা, তোমার বান্দাদের চোখের পানিগুলি কবুল করে নাও। এই চোখের পানির উসিলা করে আমাদেরকে মাফ করে দাও। আমাদের সকলকে কবরের সম্বল অর্জন করার তৌফিক দাও। মাওলাল কারীম আগামী তাফসিরে আবার উপস্থিত হতে পারে কিনা গো মাওলা, ইয়া রাব্বাল আলামিন। তাই এই মজলিসেই আমাদেরকে মাফ করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.